সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সৃষ্টিকর্তার কৃপায় এবং আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আসলে প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড গরম। আর যেদিন রোদ উঠে বেশি বেশি গরম লাগে ওই দিন মনে হয় বেশি বেশি লোডশেডিং হয়। আজকে বারবারই লোডশেডিং হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে। তারপরে ভালো লাগছে এই জন্য যে রোদ উঠলে আসলে আমার যে স্কুলের যে রাস্তাটা যেদিকে আমি যাতায়াত করি সেই রাস্তাটা একটু শুকাবে। এই জন্য গরম লাগলেও আমার ভালো লাগতেছে, কারণ স্কুলে তো যেতে হবে। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার নিত্যকর্মে। এগুলো হচ্ছে আমাদের নিত্যকর্ম। প্রতিদিনই আসলে রান্না করতে হয়, যদি বিরক্ত লাগে তারপরেও রান্না করতে হয়, কারণ ক্ষুধা লাগে যেহেতু খেতে হবে। আর খেতে হলে তো অবশ্যই রান্না করতে হবে। হয়তো আমাদের মতো যারা মেয়েরা আছেন বা মহিলারা আছেন সবারই কম বেশি রান্না করতে হয়, হয়তো কারো বেশি কারো কম, কারো মানে হেল্প করার মতো লোক আছে, বাসায় অন্য কেউ আছে। তো আমার হয়তো কেউ নাই, আমি একাই, তো প্রতিদিন আমারই রান্নাবান্না করতে হয়। তা আজকে সে আবার ট্যাংরা মাছ নিয়ে আসছে এবং ডিমওয়ালা ট্যাংরা মাছ। এই মাছগুলোতে অনেক ডিম হয়েছে। তো আজকের ট্যাংরা মাছগুলা অন্য দিনের চেয়ে তুলনামূলক একটু বড় বড়। এই যে পাশে হচ্ছে মিনি মাছগুলোতে অনেক ডিম হয়েছে। তো এই মাছগুলো নাকি দেখে তার খুব বেশি পছন্দ হয়েছে। আমি বলছিলাম অন্য কোনো মাছ আনার জন্য, কারণ ছোটো মাছগুলো কাটতে একটু সময় লাগে, তো সমস্যা হয় কাটতে। তো সে মাছগুলো দেখে নাকি তার খুব বেশি পছন্দ হয়েছে, হ্যাঁ, তো সেইগুলাই নিয়ে আসছে। তো এই মাছগুলো আজকে ডাটা আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। যদিও ছোটো মাছগুলো আসলে মানে কাটতে একটু সমস্যা, কষ্ট লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট। এই মাছগুলো হচ্ছে হাওরের মাছ, এই জন্য সে আরও নিয়ে আসছে যে হাওরের মাছগুলো অনেক খেতে টেস্ট হয়, পুকুরের মাছগুলো আসলে তেমন টেস্ট হয় না। এই জন্য সে নিয়ে আসছে। আমারও খুব ভালো লাগে ছোটো মাছগুলো আসলে খেতে, আর এই জন্য কিছু বলি নাই, যদিও কাটতে কষ্ট হয়। যে মাছগুলো নিয়ে আসছে সবগুলো আসলে কাটতে পারি নাই, কিছু যেগুলো রান্না করব শুধু এগুলোই কাটছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিছি। কিছুদিন যাবৎ আমি এরকমই করি আসলে, মাছ মানে যতটুকু লাগে ততটুকু আমি কাটি, বাকিটা ফ্রিজে রেখে দিই, কারণ এগুলো কাটলে অনেক সময় লাগে, অনেক সময় বসে থাকতে হয়। এই জন্য একসাথে সবগুলো কাটতে পারি না। তবে ফ্রিজে রেখে দিলে একটা সমস্যা হয়, যেটা মানে মাছগুলো একটু নরম হয়ে যায়। সাথে সাথে নিয়ে আসলে মাছটা তাজা থাকে, কাটতে মানে ভালো লাগে, শক্ত থাকে, কিন্তু ফ্রিজে রাখার পর আগের চেয়ে অনেকটা নরম হয়ে যায় মাছটা। কিন্তু আসলে কিছু তো করার নাই, আসলে একসাথে অনেক মাছ কাটা যায় না, মানে কষ্ট লাগে, এই জন্য ফ্রিজে রেখে দিই। তো মাছগুলো এখন একটু ভেজে নিব। তো সব সময় তো আসলে চুলার পাশে থাকা যায় না, মাঝে মাঝে একটু এদিক সেদিকেও যাই, কারণ গ্যাসের চুলা আমাদের তো সিলিন্ডার, এদিকে রান্না করে একটা সুবিধা হচ্ছে সবসময় চুলার পাশে থাকতে হয় না, মানে এদিক সেদিক যাওয়া যায়। এই ফাঁকে রান্না বসাইয়া এই ফাঁকে অন্য কাজকর্মগুলোও সেরে নেওয়া যায়। কিন্তু গ্রামের বাড়িতে বলতে সবাই তো লাকড়ি চুলায় রান্না করে না, গ্রামের বাড়িতে অনেকেই আবার সিলিন্ডারে রান্না করে, গ্যাস তো আসলে নাই। তবে লাকড়ি চুলায় রান্না করলে অসুবিধা হচ্ছে সবসময় চুলার পাশে বসে থাকতে হয়, সবসময় লাকড়ি দিতে হয়, তখন তো আসলে প্রচণ্ড গরম লাগে। তবে কি আমাদের যে বাড়িতে যে মা কাকিরা আছেন তারা তো সবসময় আসলে এই লাকড়ির চুলায় রান্না করেন। যদিও গ্যাস আছে কিন্তু ওনারা রান্না করেন না গ্যাসে, ওনারা লাকড়ি চুলায় রান্না করতে মানে অভ্যস্ত। মানে এবার সবসময় তো লাকড়ি চুলায় রান্না করেন, এই জন্য ওনারা গ্যাসের চুলায় সহজে করতে চান না, মানে ওনারা অভ্যস্ত, ওনাদের তো কষ্ট লাগে না মনে হয়, আমার কাছে মনে হয়। কারণ আমাদের বাড়িতে গ্যাসের চুলা আছে কিন্তু ওনারা রান্না করেন না, বলে সমস্যা কি, লাকড়ি আছে লাকড়ি দিয়ে রান্না করি। তা থেকে কী বোঝা যায় ওনারা ওইভাবেই মানে লাকড়ি চুলায় রান্না করতে হয়তো ওনারা পছন্দ করেন, আর কষ্ট লাগলেও ওনারা বলেন না যে লাকড়ি চুলায় রান্না করি।
আমাদের তো আসলে অনেক গরম লাগে। আমি যে মাঝে মধ্যে বাড়িতে যাই বা রান্না করি, তখন আসলে খুব কষ্ট লাগে। সব সময় চুলার সামনে বসে থাকা লাগে, লাকড়ি দেওয়া লাগে। গ্যাসের চুলার মতো তো উঠে আসা যায় না আসলে। তখন মনে হয় মুখটা একবারে মানে ঝলে পড়ে যাচ্ছে এরকম। কিন্তু এরকম তো হয়তো আমাদের মায়েরারও হয়, তারা তো আসলে বলে না। তারা তো এলাম সবসময় এই লাকড়ির চুলায় রান্না করে। আমাদের যেহেতু কষ্ট লাগে, আমাদের যেহেতু গরম লাগে, আমাদের মুখ জ্বালাপোড়া করে, অবশ্য তাদেরও করে। তারাও তো মানুষ আমাদের মতোই নাকি। হয়তো তারা মানে আমাদের চেয়ে তাদের যে সহনীয় মাত্রাটা বেশি, তাদের ধৈর্য শক্তিটা বেশি আমাদের মতো না। আমাদের এত ধৈর্য শক্তি নাই, অল্পেতেই আমরা হাঁপিয়ে যাই, কষ্ট লাগে, আমরা বলে ফেলি। হয়তো ওনারা বলেন না, ওনারা তো মা, ওনারা বলেন না। আমরা তো আসলে এভাবে অভ্যস্ত না। আগে তো পড়াশোনার জন্য বাইরে রয়েছি, গ্যাসের চুলায় রান্না করছি। মেসে থাকছি, মেসেও গ্যাসের চুলায় রান্না করছি। আর বাসায় সিলেট থাকছে, সিলেট তো অবশ্যই গ্যাস আছে, লাকড়ির চুলা তো কখনো রান্না করি নাই। তো বাড়িতে আসলেও তো আসলে রান্না হয় নাই তেমন। আর এখন যে জায়গায় থাকি এই জায়গায় সিলিন্ডার, তো মাঝে মধ্যে বাড়িতে গেলে রান্না করলে কষ্ট লাগে। এটা হয়তো বা স্বাভাবিক, যে যেটার সাথে অভ্যস্ত না এটা কষ্টটা লাগবেই। এটা হয়তো বা সবারই লাগে কম বেশ, কারো বেশি কারো কম, কেউ বলে কেউ বলে না। তো মাছের জন্য আলু আর ডাঁটাগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভালো করে না ভাজলে আসলে যে ঝোল তরকারিটার টেস্টটা ভালো আসে না। আজকে বেশি মশলা দিব না এই ঝোলটাতে, কারণ সে মানে আমার যে হাজব্যান্ড, সে মানে বেশি মশলাযুক্ত খাবারটা পছন্দ করে না, বলে তার ভালো লাগে না। তো একটু পাতলা মানে মশলা কম দিয়ে রান্না করলে তার কাছে মনে হয় একটু ভালো লাগে। তো ভালো করে ভেজে রান্না করতে হয়, আবার না হয় খেতে চায় না। না ভাজলে বলে মানে যে সবজির যে একটা এই কাঁচা কাঁচা গন্ধটা নাকি তার থাকে, এই জন্য আজকে ভালো করে ভেজে রান্না করতেছি। মাঝে মাঝে আমি এরকম একসাথেই মানে না ভেজে একসাথে দিয়ে দিই মশলার সাথে, তাড়াতাড়ি করার জন্য। কিন্তু এভাবে দেখা যায় যে তার কি টেস্ট আসে না, সে এভাবে খেতে পছন্দ করে না, তার ভালো লাগে না। তো ভাবলাম কষ্ট হলেও যেভাবে তার ভালো লাগে এভাবেই রান্না করি। আর আমার যে খুব ভালো লাগে এরকম না, তবে আমার তো রান্না করতে হয়, কষ্ট লাগে। মন চায় শুধু যে কখন রান্নাটা শেষ হবে, তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেলি। এর তো আর কেউ নেই, আমরা দুইজনেই, এরকম মনে হয় মাঝে মধ্যে। কিন্তু খেতে তো হবে, ক্ষুধা তো মেটাতে হবে আসলে, কষ্ট লাগলে কিছু করার নেই। তো কালকে আবার স্কুল আছে, স্কুলে যেতে হবে। তো আজকে দুদিন যাবত তো প্রচণ্ড রোদ দিচ্ছে, তো রাস্তাঘাটটা হয়তো বা কিছুটা ভালো। কল দিচ্ছি আমাদের স্কুলের যে এলাকার একজন আঙ্কেলকে, উনি বলছেন মোটামুটি রাস্তাটা আগের চেয়ে ঠিক হয়েছে, আর একদিন গেলে হয়তো আরও ঠিক হবে রোদ উঠলে। তো আগামীকালকে স্কুল, তো এই জন্যই খোঁজখবর নেওয়া আমার, যে রাস্তাটা কেমন, কারণ আমারই তো টেনশন, আমার স্কুলে যেতে হবে এই জন্য। আগে তো শুক্র শনিবার মানে বন্ধ ছিল, তো এখন তো শনিবার খোলা। এখন বলতে আজকে আগামীকালকে যে শনিবার, এই শনিবারই খোলা, পরে তো আবার এই শনিবার বন্ধই থাকবে। 2 শনিবার খুলে দিছে সরকার, মানে ঈদের সামনে তো ঈদ আসতেছে, তো ঈদের বন্ধের জন্যই খুলে দিছে এটা। তো পরবর্তীতে আবার শনিবারে বন্ধই থাকবে। তো আসলে আমরা তো শুক্র শনিবার মানে ছুটি খাটিয়ে অভ্যস্ত, এই জন্য হঠাৎ করে শনিবারটা স্কুলে যাওয়াটা কেমন জানি একটা ব্যাখ্যাপা লাগে। মনে হয় যে আসলে এই কোনো ছুটি পাচ্ছি না আমরা, সারা সপ্তাহ জুড়েই মানে স্কুলে যেতে হচ্ছে এরকম মনে হয়, কাজ করতে হচ্ছে, কোনো রেস্ট নাই। আর শুক্রবারটা তো আসলে দেখতে দেখতে চলে যায়। শুক্রবারটা আসলে যে ঘর মোছা, কাপড় ধোয়া, এইগুলো রান্না বান্না করতে করতে চলে যায়, কোনো রেস্ট আসলে হয় না। পরের দিনই শনিবার, আবার স্কুলে দৌড়াও সকালে ঘুম থেকে উঠে। 2 দিন ছুটি থাকলে অনেক সময় এটা একটু মানে রেস্ট নেওয়া যায়, শুক্রবারে কাজকর্ম করলেও শনিবার দিন একটু রেস্ট নেওয়া যায়, বা একটু এদিক সেদিক ঘোরাফেরা করা যায়। সব সময় ঘরে থাকলে বা কর্মব্যস্ত থাকলে আসলে মানে খুব বোরিং লাগে। মাঝে মধ্যে তো আসলে একটু বাহিরের পরিবেশেও যাওয়া দরকার। তো দেখতে দেখতে রান্নাটাও মোটামুটি শেষের পথে। এদিকে দুধটা গরম করে নিচ্ছি, এদিকে আমার যে ঝোল তরকারিটার তো বলক চলে আসছে মোটামুটি, কিছুক্ষণ পরে হয়তো আমাদের সে হয়ে যাবে, নামিয়ে ফেলতে পারবো। তো এখন নামিয়ে ফেলবো, রান্নাটা মোটামুটি শেষ। আর প্রচণ্ড গরম লাগছে। এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিছি একটা, এটা হচ্ছে মিনি মাছের ভর্তা। আজকে কারেন্টে খুব বেশি সমস্যা করতেছে, 4টার সময় কারেন্ট নিছে, এখন বাজে 8:30, এখনো কারেন্ট আসছে না। যে আজকে আমাদের বাসায় একজন মেহমান আসছেন। মেহমান কে?
যেহেতু বলছি মেহমান আসছে, মেহমানের পরিচয় অবশ্যই দিব। মেহমান হচ্ছে ভাই, মামাতো ভাই। মেহমানের নাম কি আমি বলবো না মেহমান নিজেই বলবে নিজের মুখ থেকে? মেহমান নিজেই বলুক নাকি? অর্ণব তালুকদার। সব তালুকদার সাহেব। সব তালুকদার। তো মেহমানের নাম শুনলাম, তারপরে মেহমান কি করে? স্টুডেন্ট। কিসে পড়াশোনা করতেছে মেহমান? ইন্টার ফার্স্ট ইয়ারে। কোন কলেজে? নেত্রকোনা সরকারি কলেজে। মেহমানের বাড়ি হচ্ছে সালেঙ্গা। বড় সালেঙ্গা। সালেঙ্গা ও আচ্ছা, সালেঙ্গা কি দুইটা? হ্যাঁ, ছোট সালেঙ্গা। ছোট সালেঙ্গাটা কোন দিকে তাহলে? এই যে পাবো এই প্রদীপ দাদা চাকরি করে, হ্যাঁ। হলো ছোট সালেঙ্গা না? না খাইতাম না। না আরে খাও, ছোট মানুষ এখনই তো খাইতা। লিচু খাইতে পারতেছে না। অর্ণবের মনে একটু লজ্জা শরম বেশি না? না। হ্যাঁ। অর্ণবের মনে অনেকে চিনে মনে হয় না ইয়ার ভিডিওতে। দেখছে না। হ্যাঁ, দেখছে না বিনয়ের ভিডিওতে। না, এই ভিডিওতে আমার কোনো অর্পণ আছে, অর্পণ অর্পণ আছে। অর্পণ আছে। আচ্ছা। আমার চিনা অর্ণব কোনো হচ্ছে মামাতো ভাই, মানে বড় মামার ছেলে, মানে আমার দেবর। তারার হচ্ছে মামাতো ভাই, আপন মামাতো ভাই। আমার তো বেশি তো অর্ণব হচ্ছে একাই, তার আর কোনো ভাই বোন নাই। আর তোমার পাটার কি অবস্থা আজকে? যেটা কমছে? কমছে হানে যে পায়ে গেছে। আরে কালকে ব্যথা পাইছে, বল খেলতে গেছে। খোলা আছে কিন্তু এখন মোটামুটি একটু পোলাটা একটু কমছে তো মনে হইতেছে কালকের চেয়ে। একটু একটু করে হাঁটা যায় না। ফোলাটা এরকমই আসছিল, কিন্তু মানে চাপ আসছিল বেশি, রগগুলা ফুলে আসছিল এদিকে এদিকে। এখন একটু এখন কমছে। কি হাঁটা যায়? হাঁটা যায় কিন্তু পুরা ভর ফলানো যায় না। ভর দিলে কি ব্যথা লাগে নাকি? হ্যাঁ, একটা এই জায়গাটা একটা কথা মানে যে এবারে দেখো, পুরো সবার ফলানো বল যায়। খেলতে গিয়ে কি হয়েছে? এদিকে সাইড করে বল দিতে হয়, ডেকে যেতে হয়। দেখো কারো বেশি কিছু তো হইতে পারতো। কালকে বল খেলতে গেছে বুঝছো? খেলছে বল না কই? আমি যে এদিকে একটা মাঠ আছে ভিতরে। স্টেডিয়াম মাঠ নাকি? না, স্টেডিয়াম না, ওই পাশে একটা আরেকটা মাঠ আছে। ভিতরে রঙে আছে, ছোট ওই বেশি বড় না। ওই মাঠে খেলতে গেছে। গতকালকে তো ইয়ে করতে পারছে না, ভরে দিতে পারছে না, ব্যথা পাইছে, হঠাৎ করে গেছে যে না না, মাটিতে চাপ লেগে গেছে। ধাক্কা লাগছে না? বলের মধ্যে শর্ট দিতে গিয়া মাটির মধ্যে লেগে গেছে। বল তো তোমার পানি এখন কি আরো খেলার ইচ্ছা আছে? বল তোমার সাইড কেটে গেছে। খেলার কি ইচ্ছা আছে আরো? আরো খেলার ইচ্ছা আছে কিনা? তো ঠিকঠাক মতো খেলা দেখা যদি যায় না। ঠিকঠাক হয়, হ্যাঁ পার্টি গুলোতে খেলবো। হ্যাঁ। কি বলে? এরকম কালকে না এসে বলছো খেলাধুলা শেষ, আর করবো না? ঠিকঠাক হইলে পরে সাবধানে খেলতে হবে আস্তে ধীরে। কালকে সারাদিন সারা রাত শুয়ে রয়েছে। আজকে একটু ভালো হয়েছে, এখন আবার বলে বল খেলবো। ধীরে আছে, এটা ভালো হইতে আরো 7 দিন। আমি খেলার ইচ্ছা থাকবে। মা কি বলতে জানো? জীবনে খেললে অভ্যাস আছে, গেছে খেলতো। খেলার ওদের ইচ্ছাটা শেষ হওয়ার না, যাই হোক। আঘাত পেলে ইচ্ছা শেষ হওয়ার না। তো অর্ণব শুনো, আসছো তো, তুমি তো আসো না, এদিকে যাও, আমরা দেখি মাঝে মধ্যে। ওইদিকে তোমার মামার বাসায়, মামার তো বোনের বাসায় যাও। আজকে যেহেতু আসছো, আজকে থাকো আমাদের বাসায়। হ্যাঁ, হুম? আজকে থাকবো আমাদের বাসায়। না এখন যেহেতু ভুল করে এসেই পড়ছো, রাস্তাটা ভুল করে যেতে এসেই পড়ছো। আজকে থাকো, কালকে যাই আমি। কি কাজ তোমার এখন? কই যাইবা তুমি এখন? ওর ফোনটা বসে। ওয়ার 15 তো সবসময় যাও, যেটা তো জানি। এরপরেও আইসি অনেকক্ষণ এসে বাসায় গেছি না এখনো। তোমার জানে নেই, ধর্ম তো জানে নি তুমি জেনে আসছো। চিন্তা করো জানে এরপরেও বাসায় যাবো না। ছিল না, কর্মকান্ত আসছে, পন্টন দিচ্ছে না, আমরা জানি না। তখন তো আসছে দোকানে দেখা হয়েছে আমার সাথে। আমার কল দিছিল সকালে, দোকানে কাপড় কিনছি নাকি না কিনছে না কিছু এমনিতে। আর কি আসছে ভাই? আর কে? আরেকজন তো চিনলাম না ঠিক ছেলে, ছেলে। তোমার জয় মনে হয়, ও, বৃষ্টির ভাই। আচ্ছা। না, কল টল দিছে না তো। তারা ওরা আসবে বলতো, আমার সাথে বেশি ইয়ে করছে না। না ইয়েতে আজকে চলে যাবো নাকি? এনে কোন জায়গাতে যাই? নয়গাঁও যাবো কালকে, নয়গাঁও কালকে যাবো। না, কালকে। আজকে রাত্রে যাবো কিভাবে? আগামী কালকে। তাহলে মনে বাড়িতে গেছিল। কালকে রাত্রে কালকে সকালে যাবো। কালকে এতে যাবো, এই যে হ্যাপির বাড়িতে যাবো। না যাবো কি জানি যারা কোনা
না সারা এগারো কোনো নাকি না যারা কোনো নগো যারা কোনো অনেক তাহেরপুরের দিকে। তারপরে এদিকে আচ্ছা ঠিক আছে, আমি রান্না বান্না করি। হ্যাঁ অর্ণব, তুমি থাকবা। হ্যাঁ কাদা করে যাবে না গেল না যাই এখন। এখন এখন থাকার জন্য বললে আর তাড়াহুড়া হইব আরো। করবে কি কি না অনেকক্ষণ বসে আছি তো, না গেলে পরে বকাতে বলবো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন।